ঘুরতে যাওয়ার কারণে ফ্রিজে বেশ কিছুদিন ধরে এই লোটে মাছগুলো ছিল। তো লোটে মাছের ঝুড়ো খেতে একদমই ইচ্ছে করছিল না, অন্য টাইপের কিছু খেতে ইচ্ছে করছিল, যেটা একটু বেশ অন্যরকম হবে, একটু অন্যরকম ফ্লেভার অ্যাড হবে। তো ভাবলাম কচি কচি লাউ পাতা দিয়ে লোটে মাছের পাতুরি বানানো যাক, তাহলে স্মোকি ফ্লেভারটাও অ্যাড হবে, খেতেও ভালো লাগবে। তাহলে চলো লাউ পাতায় লোটে মাছের পাতুরি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াইতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি 6-7 কোয়া মতন রসুন, কয়েক টুকরো আদা। যতটা পরিমাণে তোমরা মাছটা বানাবে সেই অনুযায়ী আদা রসুনটা দেবে। আর আমি যেহেতু একটু বেশি ঝাল খাই, তাই বেশ খানিকটা কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণে আর 2টো টমেটো দিয়ে ভেজে ভালো করে এইরকম যখন নরম হয়ে যাবে, তখন মশলাটা নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নেব। এই মশলাটাই যাবে আমাদের লোটে মাছের পাতুরিতে। এইবার মাছের মধ্যে সেই ব্লেন্ড করে নেওয়া মশলাটা, আর সাথে দেব কিছু গুঁড়ো মশলা, বিশেষ কিছু নয়, দেব স্বাদ মতো নুন, হলুদ, আর একটু রঙটা ভালো আসার জন্য 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মাছের সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা মেখে যায়। এরকমভাবে আমি 15-20 মিনিট কিন্তু রেখে দেবো। আর আগে থেকেই আমি এখানে লাউ পাতা তুলে নিয়েছিলাম, সেই লাউ পাতাগুলোকে 2-3 বার করে ধুয়ে এভাবে শুকিয়ে নিয়েছি। লাউ পাতার মধ্যে কিন্তু অনেক ধুলো বালি এইসব থাকে, তো 3-4 বার তোমরা ধুয়ে নিও। তারপর শুকিয়ে গেলে সেই লাউ পাতাটা যেই কড়াইয়ে পেঁয়াজ ভেজেছিলাম সেই কড়াইয়ে যে তেলটা ছিল তার উপর বসিয়ে দিচ্ছি। 3টে লাউ পাতাতেই মোটামুটি খুব ভালো করে আমি এখানে বসিয়ে নিয়েছি, একটার উপর একটা দিয়ে, যাতে তলাটা ধরে গেলেও মাছটা না ধরে। আর তার উপর থেকে এইবার দিয়ে দিচ্ছি মাছগুলো সাজিয়ে, আর মশলাগুলো প্রত্যেকটা মাছের গায়ে গায়ে সুন্দর করে দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা গরম ভাতে খেতে এত ভালো হয়, তোমরা একবার বানিয়ে দেখো। নর্মাল লোটে মাছের ঝুড়ো তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু লাউ পাতায় এই লোটে পাতুরিটা একটা অন্যরকম ফ্লেভার অ্যাড হয়, খেতে ভীষণই সুন্দর লাগে। আর যারা লোটে মাছ খুব ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে। এইবার সাজিয়ে নেওয়ার পর উপর থেকে সর্ষের তেল আর ধনেপাতা দিয়ে দিলাম, আর 2টো লাউ পাতা আবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এইবার কড়াইতে ঢাকনা চাপা দিয়ে হতে দেবো 15 মিনিট মতন। তারপরই দেখবে লাউ পাতার রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে। সেই 15 মিনিট পর লাউ পাতাগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি, নিয়ে এবার মাছগুলোকে হালকা হাতে একটা চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এটা না উল্টালেও হয়, কিন্তু আমি দেখলাম যখন উল্টানো যাবে তো উল্টেই দিই। আর তখন আরেকবার আমি এখানে অ্যাড করছি সর্ষের তেল আর ধনেপাতা দিয়ে, আবার চাপা দিয়ে হতে দেবো 8-10 মিনিট মতন। তাহলে রেডি আমাদের লোটে মাছের পাতুরি লাউ পাতাতে। এটা কিন্তু তোমরা কুমড়ো পাতাতেও করতে পারো। জানিও রেসিপিটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।